শিবু, তুমি বলো দেখি, সর্বপ্রথম ডাকের প্রচলন কে করেছিলেন? ম্যাম, সর্বপ্রথম ডাকের প্রচলন করেছিলেন ফেরিওয়ালারা। কেন? ফেরিওয়ালারা কিভাবে ডাকের প্রচলন করলেন? ম্যাম, ফেরিওয়ালারাই তো সবার আগে ফেরি করার জন্য গ্রামে বা শহরে ঢুকে সকলের ঘুম ভাঙিয়ে ডাকের প্রচলন করে। সকাল হলেই ওদের চেঁচামেচি শুরু হয়ে যায়, লোহা টিনা প্লাস্টিক, আবার কেউ বলে দিদিরা বৌদিরা মাছ লাগবে মাছ, আবার কেউ বলে আলু লেলো আলু। এভাবেই তো তারা সর্বপ্রথম ডাকের প্রচলন করেছিলেন। পাগল, আমি এই ডাকের কথা বলিনি। আমি বলতে চাইছিলাম ডাক ব্যবস্থা অর্থাৎ পোস্টাল সার্ভিসের কথা। আচ্ছা, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম, আপনি তো আমাদের বসতে বলেননি ম্যাডাম, তাহলে আমরা উইদাউট পারমিশনে কেন বসবো? ও, এই ব্যাপার। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ সিট ডাউন। আমি হয়তো ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা শোনো, ভারতের সর্বপ্রথম ডাক ব্যবস্থা অর্থাৎ পোস্টাল সার্ভিসের প্রচলন করেছিলেন শেরশাহ, এবং তারপর থেকেই এই ডাক ব্যবস্থা বা পোস্টাল সার্ভিস সারা ভারতে প্রসার লাভ করতে থাকে। উত্তম, তুমি বলো তো কোন জিনিস গরম হলে আয়তনে কমে? ম্যাম, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আমার মনে হচ্ছে আপনার প্রশ্নটা একটু ভুল আছে। কেন? প্রশ্নটা তোমার কাছে ভুল মনে হচ্ছে কেন? তাহলে সঠিক কি হবে বলো দেখি। ম্যাম, প্রশ্নটা হবে মানে কোন জিনিস গরম হলে আয়তনে বাড়ে। আচ্ছা, তাহলে বলো কোন জিনিস গরম হলে আয়তনে বাড়ে? ম্যাম, যে জিনিসটা গরম হলে আয়তনে বেড়ে যায় সেটা আমাদের সব ছেলেদের মধ্যেই আছে। ননসেন্স! ফাজলামি করা জায়গা পাও না নাকি? কান ধরে দাঁড়াও। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, বসো। দ্বিতীয়বার এই ধরনের বাদরামো করলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। পল্টু, তুমি বলো তো এক্স রশ্মি কে আবিষ্কার করেন? ম্যাডাম, এক্স রশ্মি আসলে সমস্ত রশ্মি তো সূর্য থেকে বিকিরিত হয়, তাহলে এক্স রশ্মি সূর্য আবিষ্কার করেন ম্যাডাম। সূর্যের কি প্রাণ আছে যে সে এক্স রশ্মি আবিষ্কার করতে যাবে? ম্যাডাম, তাহলে যে বলা হয় ঘুম ভাঙলো সূর্য মামার আলো দিলেন ধরাতে, ভোরের বাতাস আবছা আলো পাখির মিষ্টি গান, ভরিয়ে তুলুক জীবন তোমার জাগিয়ে তুলুক প্রাণ। এখানে সূর্য যদি আমাদের মামা হতে পারে, তাহলে সে তো আমাদের মতোই মানুষ, আর তাই সে এক্স রশ্মি আবিষ্কার করেছে। ঠিক আছে বাবা পল্টু, তুমি খুব ভালো বলেছো, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। উত্তম, তুমি বলো দেখি এক্স রশ্মি কে আবিষ্কার করেছিলেন? ম্যাম, এক্স রশ্মি জার্মান বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করেছিলেন। এক্সেলেন্ট বলেছো, এক্সেলেন্ট। এবারে বলো দেখি কোন দেশে ছাগলকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়? ম্যাম, ভারতবর্ষে ছাগলকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কেন? ভারতে কেন? ম্যাম, ভারতে 150 কোটি মানুষের বাস, তাই এখানে মাংসের ব্যাপক চাহিদা আছে বলে ছাগলের মাংসের দাম 750 থেকে 800 টাকা পার কেজি, তাই সবাই ছাগলকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। ম্যাডাম, এই প্রশ্নের উত্তরটা কি আমি বলতে পারি? হ্যাঁ পল্টু, তুমি বলো দেখি কোন দেশে ছাগলকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়? ম্যাডাম, পোল্যান্ডে ছাগলকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। শিবু, তুমি বলো দেখি কোন প্রাণী দিনের বেলা চোখে দেখতে পায় না? ম্যাডাম, পেঁচা এবং বাদুড় এরা দিনের বেলা চোখে দেখতে পায় না, তাই রাতের অন্ধকারে এরা খাদ্য সংগ্রহ করতে বের হয়। ঠিক আছে শিবু, খুব ভালো বলেছো, বসো। থ্যাংক ইউ ম্যাম। শোনো, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামীকাল আমি তোমাদের ম্যাথমেটিক্স পড়াবো। থ্যাংক ইউ ম্যাডাম।